কি বলুন তো বন্ধু, আপনার অর্থ কম থাকুক, আপনার যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আচরণ এগুলো যেন ঠিক থাকে। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই হলো সব থেকে বড় সম্পদ। জীবনে চলার পথে তিনটি জিনিসের খুব দরকার। এক, সম্পর্কে সবসময় সম্মান থাকা দরকার। দুই, ভালোবাসায় বিশ্বাস থাকা দরকার। আর তিন হলো বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। জীবনে সুখী থাকার মূল মন্ত্র এক, কখনোই ইনকামের থেকে খরচ বেশি করো না। দুই, কখনোই ভুল স্বীকার করতে সংকোচ বোধ করো না। তিন, খারাপ কাজে কখনোই এগিয়ে যেও না। আবার ভালো কাজে কখনোই পিছিয়ে এসো না। চার, কখনোই অপরের দুঃখের কারণ হতে যেও না। পাঁচ, কখনোই অপরের জিনিসে লোভ করো না। আর ছয়, কখনোই অপরের সমালোচনা করো না। জীবন কাটাবার জন্য এত এত বন্ধু, এত এত মানুষের কোনো প্রয়োজন নেই বন্ধু। শুধু কথা বলে যার সঙ্গে মন হালকা হবে, কথা বলে শান্তি পাবেন, এরকম একটি মানুষের প্রয়োজন। আর যদি শান্তি চাও তাহলে দিনের বেলা ঘুমিও না। আর যদি সম্মান চাও তাহলে ফালতু কথা কখনো বলো না। আর যদি ভালোবাসা চাও তাহলে নিজের পরিবারকে কখনোই ছেড়ে যেও না। সম্পর্ক গড়ার সময় মানুষ যতটা এফেক্ট দেয়, যতটা মনোযোগ দিয়ে সম্পর্ক গড়ার জন্য চেষ্টা করে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার অর্ধেকও যদি মানুষ চেষ্টা করতো না, তাহলে পৃথিবীতে এই এত বিচ্ছেদের হাহাকার হতো না। বাগানে খেয়াল করে দেখবেন, খুব সুন্দর ফুলে যারা অনেক মৌমাছি ভুমরা এসে বসে, ঠিক তেমনই বন্ধু, সুন্দর মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে বিয়ের পর সে না চাইলেও সে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই বন্ধুরা, সুন্দর মুখের দিকে নয়, সুন্দর মনের দিকে নজর দিন। ভুল করতে কখনোই সময় লাগে না, সময় তো লাগে করে যাওয়া ভুলগুলো শোধরাতে। বিষাক্ত মানুষরা কখনোই নিজেদের পাল্টায় না, তারা শুধু শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দিয়ে বেড়ায়। বয়স হলে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিন, কারণ মানুষের যখন খিদে পায় তখন সে যদি না সঠিক খাবার পায়, তাহলে অন্য খাবারের দিকে পেট ভরাবার জন্য অন্য রাস্তা অবলম্বন করে। ভালোবাসা বোঝানোর জন্য কখনোই মুখের শব্দের প্রয়োজন হয় না বন্ধু, কারণ যে বোঝার সে তোমার চোখ দেখলেই বুঝবে, আর যে না বোঝার সে তুমি যদি জীবনও দিয়ে দাও না তার জন্য, তাও সে বুঝবে না। আমরা মানুষ কি আজব প্রাণী, তাই না? আমরা কারোর খুশি দেখলে খুশি না হয়ে আমরা দুঃখ প্রকাশ করি, আমাদের ভেতরে কষ্ট হয়। আবার কারোর দুঃখ দেখলে তাকে সমবেদনা না জানিয়ে আমরা পেছনে হাততালি দিই, আমাদের আনন্দ হয়। আজকের দিনে সংসার কাকে বলে জানেন? 25 বছর ধরে লেখাপড়া করে মাথার ঘাম পায়ে ফেলে একটা যোগ্য চাকরি জোগাড় করে একটি মেয়েকে বিয়ে করে তার অত্যাচার মুখ বুজে সহ্য করে চলাটারই নাম হলো আজকের দিনের সংসার। একজন পুরুষ দিন শেষে খাটাখাটনির পর বাড়িতে আসে একটু শান্তির জন্যে। একজন স্ত্রী সেই পুরুষটিকে চাইলে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে সেই স্ত্রী তাকে নরকের যন্ত্রণাও দিতে পারে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যে এক যুগ পরেও যদি তার সঙ্গে দেখা হয়, সে তখন বলে যে তোমার মতো করে আর কেউ আমাকে কোনোদিন ভালোবাসেনি। জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু যে সঠিক হবে বেলা শেষে কিন্তু ঠিক দেখবেন সে রয়ে যাবে। দেখবেন আবেগপ্রবণ মানুষগুলো খুব বোকা হয়ে থাকে, কারণ তারা সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে। মেয়েরা বড়ই অদ্ভুত, কি বললে একজন পুরুষের মন ভালো হয় সেটাও যেরকম জানে, আবার কি বললে একটা পুরুষের মাথা খারাপ হয় সেটাও তারা জানে। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনেও কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে কোনো যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না।
বুঝতে আর বোঝাতে না পারার জন্যই আজকাল অনেক সম্পর্ক দেখবেন অকালেই নষ্ট হয়ে যায়। আজকের এই পৃথিবীতে অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করার ন্যায় হলো সব থেকে বুদ্ধিমানের কাজ। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া কখনোই সম্ভব না। একজন শিক্ষিত ব্যক্তি হয়ে মূর্খের সঙ্গে তর্কে জড়ানোটা বুদ্ধিমানের কাজ নয়, বরং মূর্খের সঙ্গে না তর্কে জড়ানোটাই বুদ্ধিমানের কাজ। কারণ মানুষ দুজনের মধ্যে পার্থক্য আর খুঁজে পাবে না। একটা কথা আছে, আমরা সবাই জানি, যদি তুমি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো। কিন্তু আমরা অধিকাংশ মানুষই সেটা কখনোই করি না। আবার ভুল করতে থাকি, আবার ভুল করতে থাকি, আর একটা সময় এসে পর আমরা সেটা নিয়ে আফসোস করি। খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, এবং চেনা মানুষের আড়ালে অচেনা মানুষগুলোকে চিনতে শেখায়। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার মানুষের প্রতি আচরণ দেখে বোঝা যায়। আর তুমি কতটা কাউকে ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তুমি তার প্রতি কতটা যত্নশীল সেটা দেখে বোঝা যায়। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে কেউ একজন আমাকে সাহায্য করবে আর আমি সাফল্যের চূড়ায় পৌঁছে যাব। ব্যাপারটা কিন্তু তা নয় বন্ধু। আপনার পরিশ্রম, আপনার কর্মই আপনাকে উপর দিকে উঠতে সাহায্য করবে। হ্যাঁ, পিছন দিকে একজন ভরসার পাত্র থাকা দরকার, যে আপনাকে ভরসা যোগাবে। যেমন মা, বাবা, বন্ধু, প্রেমিক কিংবা স্ত্রী, এদের মধ্যে যে কেউ যদি আপনাকে ভরসা যোগাতে পারে, দেখবেন আপনি জীবনে সফল অবশ্যই হবে। আর হ্যাঁ, এদের মধ্যে থেকে কেউ যদি আপনাকে সাপোর্ট করে, ভরসা যোগায়, তারপরেও যদি আপনি সফল না হতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আপনার ভাগ্যটাকেই মেনে নিতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার ভাগ্যে সফল হওয়া আর নেই। আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা বা স্ত্রীরা পরকীয়ায় জড়িয়ে পড়ার প্রথম এবং প্রধান কারণ হলো সময় না দেওয়া। বন্ধুরা, প্রত্যেকটি মেয়েই চায় যতই তার ধন সম্পত্তি, গাড়ি বাড়ি এইসব কিছু স্বামীর থাকুক না কেন, স্বামী যেন তাকে পর্যাপ্ত পরিমাণে সময় দেয়। আর এই সময় না দেওয়ার কারণেই আজকের দিনে নারীরা সব থেকে বেশি, বাড়ির বউয়েরা সব থেকে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়ে। বন্ধু, আপনার স্ত্রীকে, আপনার প্রেমিক যেই হোক না কেন, আপনি যদি কোনো মহিলার সঙ্গে আপনার সম্পর্ক থাকে, তাকে সময় দিন। না হলে কিন্তু একদিন সে পরকীয়ায় জড়িয়ে পড়তে বাধ্য হবে, তখন কিন্তু তাকে আর দোষ দিয়ে লাভ নেই। শেষে একটি কথা বলি, কারোর মনে কখনো আঘাত দেবেন না, কখনোই সুখী হতে পারবেন না। ভালোবাসতে না পারেন, কখনো অভিনয় করবেন না। মনে রাখবেন, কারোর চোখের জল আপনার জীবনে অভিশাপ হয়ে চলতে পারে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক একটি আমাকে আরো নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।